নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমি আপনাদের জন্য চিংড়ি ভুনা রোলের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই রেসিপির জন্য আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়ির সাইজগুলো দেখতেই পাচ্ছেন। আমি ভালোভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি, মাথাটা এবং লেজটাকে কেটে বাদ দিয়েছি। এবার এই চিংড়িটাকে 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। রোলের সসের জন্য আমি ধনে পাতা আর পুদিনা পাতা দুটোই সমান পরিমাণে নিয়েছি, 25 গ্রাম করে। তার সাথে 4টা বীজ বার করা লঙ্কা, 1 টিস্পুন আদা, আর খুব টক নয়, হালকা মিষ্টি এবং টক দই চুড়ো করে 1 টিস্পুন, লেবুর রস 1 টিস্পুন এবং স্বাদ মতো নুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিন। দরকার পড়লে সামান্য একটু জল দিন যাতে সসের মতন একটা পেস্ট তৈরি হয়। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন। আমার সস তৈরি। চিংড়ি ভুনা মশলার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিন। যে পেস্টটা বানানো হবে সেই পেস্টের সাথে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এই ভুনা মশলার পেস্টটা আলাদা করে সরিয়ে রেখে দিন। এবার একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে সেখানে চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নিন। এবারে ওই একই কড়াইয়ে আমি 1 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করেছি। এখন যে ভুনা মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিন। মিডিয়াম আঁচে রান্না করুন। একটুখানি জল এর সাথে অ্যাড করুন। বেশ হালকা তেল ছাড়া ছাড়া হলে এর সাথে লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা ভালো করে কষানো হলে আদা রসুনের পেস্ট 1/2 টেবিল স্পুন, স্বাদ মতো নুন দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষে নিন। এরপর ভেজে রাখা চিংড়িগুলো এর সাথে যোগ করুন। যেহেতু এটা আমরা ভুনা মশলা বানাচ্ছি চিংড়ির, এটাতে একটুও জল থাকবে না, পুরো শুকনো শুকনো হবে, বেশ তেল ছাড়া ছাড়া করে রান্না হবে। 1/4 টিস্পুন গরম মশলা পাউডার লাস্টে অ্যাড করে এটাকে কড়াই থেকে নামিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কেমন শুকনো শুকনো রান্না হয়েছে চিংড়ির ভুনা। এটাকে ঠান্ডা হবার জন্য পাশে সরিয়ে রেখে দিন। রোলের জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার সাথে 1/2 টিস্পুন সল্ট আর 1 টিস্পুন সুগার অ্যাড করেছি। এরপর বড় চামচের 2 চামচ ঘি এর সাথে দিয়েছি। প্রথমে ভালো করে হাতে করে এটাকে মাখিয়ে নিন। ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে গরম জল অ্যাড করুন। খুব গরম নয়, হালকা গরম জল এর সাথে অ্যাড করুন এবং এটাকে ভালো করে মেখে নিন। চ্যাটচ্যাটে করে মাখাবেন না, আবার খুব শক্তও মাখাবেন না, বেশ একটু নরম করে মাখাবেন। ভালো করে মাখানো হয়ে গেলে এর উপরে সামান্য একটু সাদা তেল ভালো করে ছড়িয়ে দিয়ে মাখা ময়দাটাকে একটা হালকা ভিজে কাপড়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। 20 মিনিট পর এটাকে ভালোভাবে ঠেসে নিন। হাতে করে ভালো করে ঠাসা হয়ে গেলে ময়দার মণ্ডটাকে 5টা টুকরে ভাগ করে নিন। আমি যে পরিমাণ ময়দা মাখিয়েছি তাতে 5টা রোল আপনি বানাতে পারবেন। এবারে প্রত্যেকটা লইকে
রুটির আকারে বিলে নিয়ে এরকমভাবে লম্বা লম্বা ভাঁজ করে নিন। ভালোভাবে মুড়িয়ে নিন যাতে খুলে না যায়। এরকম করে ভালো করে 5টা লইকেই বানিয়ে নিন। বানিয়ে একটা পাত্রের মধ্যে রেখে একটুখানি তেল গ্রিস করে 10 মিনিটের জন্য লেচিগুলোকে হালকা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। এবারে প্রত্যেকটা লইকে এক এক করে পরোটার আকারে বেলে নিন। গোল গোল করে বেলা হয়ে গেলে এগুলোকে একটা একটা করে সেঁকে নিন। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। সাদা তেলে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিন। এরপর একে একে এই পরোটার উপরে চিংড়ির ভুনা, একটুখানি কুচানো পেঁয়াজ, কুচানো গাজর, কুচানো শসা, পুদিনা ধনেপাতার চাটনি, মেয়োনিজ 1 টিস্পুন, বিট লবণ এবং চাট মশলা স্বাদ মতন আর কাসুন্দি যোগ করুন। কাসুন্দি এখানে আমি 1 টিস্পুন দিয়েছি। এবার এটাকে রোলের আকারে গড়ে নিন। রোলের আকারে গড়ে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের রেসিপি পূর্বিসমনের কাছ থেকে জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা যেরকম ধরনের রেসিপি জানতে চাইবেন আমিও আপনাদেরকে সেরকম রেসিপি শেয়ার করব।